সরস্বতী পুজোর সন্ধ্যা আমরা বেরিয়েছি এবং একের পর এক ছাত্রনিবাস অতিক্রম করতে করতে তাদের সমস্ত পুজোর অনুষ্ঠান আপনাদের দেখাবার পর এই মুহূর্তে আমরা অবশেষে উপস্থিত হয়েছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ছাত্রাবাসে। হ্যাঁ, এই রবীন্দ্র ছাত্রাবাসে ইতিমধ্যে আপনারা আমাদের ক্যামেরার চোখের মাধ্যমে দেখলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে চারিদিকে খুঁজে পেলেন। তার বিভিন্ন শিল্পকর্ম, তার বাণী, তার চেতনা এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা পৌঁছে যাচ্ছি এবার সরস্বতী পুজোয় এই রবীন্দ্র ছাত্রাবাসের ছাত্ররা তথা আবাসিকরা তাদের কি উদ্দেশ্য ছিল, কি দেখাতে চেয়েছে সেটা আমরা তাদের কাছ থেকেই শুনে নিই। তোমাদের প্রথমেই জানাই সরস্বতী পুজোর শুভেচ্ছা এবং অভিনন্দন। ধন্যবাদ। তোমার নাম? দিব্যেন্দু ঘোষ, ইংরেজি বিভাগ। বাড়ি কোথায়? কেতুগ্রাম। কেতুগ্রাম। ভাই বলো, এবারে তোমরা পুজোর যে আয়োজন করেছো বরাবরের মতো করো, এবারে তোমরা থিম কি বেছে নিয়েছো, মানুষকে কি দেখাতে চেয়েছো? আমাদের ছাত্রাবাসের নাম রবীন্দ্র ছাত্রাবাস, তো আমাদের থিমের নামও তাই রবির আলো। টোটাল আমাদের থিমটা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়েই কেন্দ্র করে তৈরি হয়েছে, হোস্টেলের সঙ্গে সামঞ্জস্য রেখে। রবীন্দ্রনাথের বিভিন্ন সৃষ্টিকে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। কবিগুরুকে তো এত ক্ষুদ্র মধ্যে সীমাবদ্ধ করা যায় না, আমরা যতটা পেরেছি ওনার চিন্তাভাবনা, ওনার চেতনা, ওনার ভবিষ্যৎ প্রজন্মকে একটা বানিয়ে দেওয়ার যতটা পেরেছি আমরা বিভিন্ন মধ্যে চেষ্টা করেছি। কাবুলিওয়ালা, অমল, তার 2 বিঘা জমি, আব্দুল মাঝি, বিভিন্ন তার চিত্রে দিয়ে দেয়। আমাদের গেটের কাছে আমাদের ভারতের জাতীয় সঙ্গীত, আর একটা গেটে পশ্চিমবঙ্গ রাজ্যের জাতীয় সঙ্গীত যে রিসেন্ট হয়েছে, বাংলার মাটি বাংলার জল পূর্ণ হোক হে ভগবান। তার বিভিন্ন সৃষ্টিকর্তাকে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমাদের ছাত্রছাত্রীর সমস্ত ভাই দাদারা সমস্ত মিলে রবীন্দ্রনাথের ভাবনাকে এবং ভবিষ্যৎ প্রজন্মকে, পরিবেশকে একটা সামঞ্জস্য রেখে আমাদের যে বিভিন্ন জিনিসগুলো সৃষ্টি হয়েছে সমস্তটা প্রকৃতিকে নিয়ে, প্রকৃতির বিভিন্ন ন্যাচারাল জিনিসকে নিয়ে তৈরি হয়েছে। এবং আমাদের কমন রুমে যে থিমটা করা হয়েছে, যে আমরা ছোটবেলায় যে বিভিন্ন খেলা খেলতাম, ডাঙ্গুলি, ব্যাট বল, বিভিন্ন যে খেলাগুলো খেলতাম, যে খেলাগুলো এখনকার প্রজন্ম সোশ্যাল মিডিয়ায় আচ্ছন্ন হয়ে ভুলে গেছে, আমরা একটা বার্তা দিতে চেয়েছি
যদি আমরা সেই আগের ছেলেবেলাটা ফিরে পাই, আমরা চাই, আমরা এই মাধ্যমে আমরা চাই আগের প্রজন্ম আবার আগে ফিরে যাক, সোশ্যাল মিডিয়ায় এতটা আচ্ছন্ন না হয়ে আবার সে আমরা ছেলেবেলায় ফিরে যেতে চাই, আবার ছেলেবেলায় দিনগুলো ফিরে যেতে চাই, যেটা আমাদের চেয়েছিলেন রবি ঠাকুর, বিশ্বকবি চেয়েছিলেন, নোবেল জয়ী চেয়েছিলেন। তার সে চিন্তা ভাবনাকে আমরা সামনের দিনে আরও প্রভাবিত করতে চাই এবং ভবিষ্যতে বংশধরকে আরও সুন্দরভাবে বাঁচাতে চাই। খুব ভালো। তোমার নাম? আমার নাম সুমন মিদ্দা, আমার বিভাগ বাংলা। তোমার ইনভলভমেন্ট বলো এবার পুজোতে। হ্যাঁ, এবারের পুজোতে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি, আমরা দেখেছি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আমাদের হোস্টেল রবীন্দ্রনাথ ঠাকুরের, হ্যাঁ অবশ্যই আমাদের, এমনকি এখানে যত রকম লেখা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক, কাব্যগ্রন্থ, উপন্যাস, প্রবন্ধ, ছোট গল্প সমস্ত কিছুকে তুলে ধরেছে এবং তার যে মূল চরিত্রগুলো বা সংলাপগুলো, হ্যাঁ এগুলো অবশ্যই এগুলো আমাদের আবাসিকরা সমস্ত তৈরি করেছে, দিন রাত পরিশ্রম করে তাদের আশা ভরসা সমস্ত কিছু দিয়েছে, তাদের ভালোবাসা সমস্ত দিয়ে তৈরি করেছে। এখানে অন্য কোনো বাইরের কোনো ব্যক্তির কোনো প্রভাব নেই। আমাদের সমস্ত প্রত্যেকটা ডিপার্টমেন্টের স্টুডেন্ট এখানে থাকে, তারা সব যে যার নিজের কেউ হাতের লেখায় ভালো, কেউ কোনো লেখাতে ভালো, কেউ আঁকাতে ভালো, এরকম করে যে যার নিজের যে প্রতিভা, সেই প্রতিভা তারা বলেছে, সেগুলো আমরা করেছি। যারা পারে করেছে, যারা পারে না সাহায্য করেছে, পাশে থেকেছে, এইভাবে করা হয়েছে। এমনকি আমাদের যে গার্ডেন, আশা করি এই গার্ডেন খুব সুন্দর গার্ডেন, দর্শকরাই বলবে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের গার্ডেন সমেত প্রাঙ্গণ খুবই সুন্দর। আমরা ছিলাম এই মুহূর্তে রবীন্দ্র ছাত্রাবাসে, অবশ্যই রবি গানেও সমৃদ্ধ হলাম, তাই সকলকে জানাই আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে। আপাতত আবার দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।